আব্বুর লেখা। সো আমি ২-৩ লাইন পড়ছি। বিপ্লবী বিদ্রোহী হাদির শহীদি মৃত্যু শোক, ক্রমান্বয়ে তা ঝিমিয়ে যাবে, বিস্তৃত হবে লোক। আমার আব্বু যেহেতু কবিতা লিখতে খুব পছন্দ করেন, সেই সুবাদে মাঝে মধ্যে আমি ফেসবুকেও পোস্ট করি। আর আমার আব্বুর কবিতা আমার অনেক পছন্দ। আমি বলেছি যে আব্বু, বয়স হলো তো, যতদিন আমাদের সাথে আছো, সুস্থ আছো, একটা বই বের করো না। তো সে বলে না, আমার লেখা আমার কাছেই থাকুক। তো ওইটা আমার একটা দুঃখ যে আমার আব্বু এত সুন্দর লিখেন, এটা যদি আমি কোনো বইমেলাতে প্রকাশ করতে পারতাম হয়তো সেটা খুব ভালো হতো, আমার জন্য অনেক গর্বের হতো। বাট আমি আমার আব্বুকে নিয়ে অলওয়েজ প্রাউড ফিল করি। সবসময় একটা অনেস্ট মানুষ ছিলেন, এখনও আছেন, এবং খুব সাদামাটা মানুষ, আমাদের সাদামাটা জীবন। এই তো হাদি মারা যাওয়ার পরে দেখলাম খুব আবেগ প্রবণ হয়ে গিয়েছেন, এবং তারপর উনি একটা বড় সুন্দর কবিতা লিখলেন। আমি যদিও এই থাকে না, এই ধরনের পোস্ট থেকে একটু দূরেই থাকি, কারণ অনেক ভালো কথা অনেক সময় অনেকে ভালোভাবে নিতে পারে না। বাট হাদিরকে নিয়ে যে কবিতাটি আব্বু লিখেছে ওইটা আমার মনকে দাগ কেটেছে, এই জন্য আমার পোস্ট করা। কেউ যদি চায় এখনও দেখতে পারে আমার ফেসবুকে। তো মানুষের চলে যাওয়াটাই স্বাভাবিক, আমিও চলে যাব একদিন, কিন্তু এভাবে চলে যাওয়াটা একদমই মানে মেনে নেওয়া যায় না। আর আমার কথা হলো যে অনেক বছর ধরে অনেকেই চলে যাচ্ছে, আমরা ফেসবুকে পোস্ট করি, কিছুদিন এটা নিয়ে কথা বলি, আলোচনা করি, এরপর আমরা ভুলে যাই। আমাদের এটা একটা না অভ্যাস হয়ে গিয়েছে যে যখন যে টপিক, সেই টপিক নিয়ে কথা বলবো, 2 দিন 3 দিন আমরা চিল্লাবো, এরপর আমরা ভুলে যাব। আমার মনে হয় ভুলে যাওয়া উচিত না। এই যে এখন কিন্তু আবার দেখা যাবে যে হাদিকে নিয়ে তেমন কোনো পোস্ট হচ্ছে না, বাট আমার মনে হয় যে তার খুনের বিচার হওয়া উচিত। সেটা আমাদের জেনারেশনে এইটা হয়েছে, সো আমাদের জেনারেশনে এই বিচারটা হওয়া উচিত, এটা দেরি হওয়া উচিত না। আমার আব্বুর লেখা। সো আমি 2-3 লাইন পড়ছি। বিপ্লবী বিদ্রোহী হাদির শহীদি মৃত্যু শোক, ক্রমান্বয়ে তা ঝিমিয়ে যাবে, বিস্তৃত হবে লোক। কেউ কাউকে রাখে না তো মনে, থাকে তা শুধুই স্মৃতির এক কোণে। বারে বারে এসে সে স্মৃতি ভিজিয়ে দেবে দু চোখ। তার চেতনায় যে স্বদেশ প্রেম তা বিস্ফোরিত হোক। থ্যাংক ইউ।